রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ৩৯ বছর বয়সী লালচাঁদ ওরফে মোহাম্মদ সোহাগ নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মাহমুদুল হাসান মহিনকে ৫ দিন ও তারেক রহমান রবিনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তার উপর একদল লোক লালচাঁদ ওরফে সোহাগ নামে এক ব্যক্তিকে এলোপাথারিভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার সংবাদ পাওয়ার পর কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়না তদন্তের জন্য তা হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এতে আরও বলা হয়েছে, পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিন সহ ৪ জনকে গ্রেফতার করে। এ সময় তারেক রহমান রবিনের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে জানা যায় ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা সংঘটিত হয়। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনার পরেই জড়িত থাকার অভিযোগে র্যাব আরও ২ জনকে গ্রেফতার করে। এ নিয়ে মোট ৪ জন গ্রেফতার করা হলো। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে হত্যার ঘটনায় যুবদলের ২ নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে। শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বহিষ্কৃতরা হলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাখি। বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃতদের কোনো অপরাধ বা অপকর্মের দায় দায়িত্ব যুবদল নেবে না। পাশাপাশি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনোরূপ শৈথিল্যতা না দেখিয়ে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে যুবদল।